চলচ্চিত্র সার্টিফিকেশন নিয়ে দীর্ঘদিন ধরে নির্মাতা ও প্রযোজকদের ভোগান্তির শেষ নেই। অনেক বছর ধরে যে যন্ত্রণা সবাই সহ্য করছিলেন, এখনও যদি তা চলমান থাকে বা কোনো ক্ষেত্রে আরও বেশি হয়, তাহলে তো হতাশার শেষ নেই। নির্মাতা রেদওয়ান রনি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, চলচ্চিত্র কর্মীদের দাবির মুখে 2024 সালের 22 সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার। সার্টিফিকেশন বোর্ড গঠনের পরও সিনেমার ছাড়পত্র পেতে আমলাতান্ত্রিক জটিলতা কাটেনি বলে অভিযোগ তুলেছেন প্রযোজক, নির্মাতা ও অভিনয় শিল্পীরা। গতকাল বিকেলে এক ফেসবুক পোস্টে রেদওয়ান রনি এটাই লিখেছেন, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড করা হলো, যদি এখনও সিনেমার কারেকশন আসতেই থাকে তাহলে কী লাভ হলো? সিনেমাটি যে বয়সের জন্য প্রযোজ্য সে বয়সের জন্য নির্ধারণ না করে কারেকশন বা কাটছাট করার মানে কি? এটা লাস্ট কয়েকটি ফিল্মের ক্ষেত্রে হয়েছে এবং হয়েই চলেছে। সার্টিফিকেশন নীতিমালায় কোনো পরিবর্তন বা অনুমোদন বিষয়ক জটিলতা থাকলে আগে সেটা ঠিক করেন। এভাবে প্রতিটি সিনেমার কোয়ালিটি জাজমেন্ট করার মডেল হয়ে বসার জন্যই কি এই বোর্ড? শিল্পের মান নির্ধারণের এখতিয়ার কি এই বোর্ডের আছে? রেদওয়ান রনি আরও বলেন, প্রতিটি সিনেমার সার্টিফিকেশন প্রসেসে আগের চেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। আগে প্রযোজককে কোনো বিষয়ে জানানোর জন্য চিঠি দিতে হলে বোর্ড নিজেই দিতে পারত, কিন্তু এখন প্রতিটি চিঠির ড্রাফট প্রথমে মন্ত্রণালয়ে যায়, অনেকগুলো টেবিল ঘুরে ঘুরে তারপর ফেরত আসে সার্টিফিকেশন বোর্ডে, তারপর আরও কিছু টেবিল ঘুরে চিঠি পান প্রযোজক। সিনেমা রিভিউ হওয়ার পরও অনেক সময় সেই চিঠি প্রযোজকের হাত পর্যন্ত আসতে মাস খানেক সময় লাগে। সে চিঠির ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করে জমা দেওয়ার পর আবার বোর্ড প্রিভিউ হয়। আবারও কোনো কিছু জানানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় আর বোর্ডে চিঠির চক্কর চলতে থাকবে অসীম লুপে। এত বড় একটা বোর্ড অথরিটি একটা চিঠি টিস্যু করতে পারে না। এই আমলাতান্ত্রিক জটিলতার শেষ কোথায়? বরবাদ সিনেমার কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কাটছাট করে জমা পড়েছে সিনেমাটি। ছবিটির বিনা কর্তনে ছাড়পত্র দাবি করছেন তারকারা।